আর এবার একটা অদ্ভুত ছবি আপনাদের দেখাবো। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সেখানকার ছবি। রীতিমতো পুলিশের দাদাগিরি, মত্ত অবস্থায় দাদাগিরি করছে পুলিশ। দেখুন সেই ছবি, একেবারে জরুরি বিভাগের সামনে আহত যুবক তাকে মারধর করছে। ছবিটা দেখাই আপনাদের। ঠিক আছে না, আরে সাংবাদিক হচ্ছে তো ভিডিও। আমাদের ফসকে ধমকি দিচ্ছিস নাকি? আমি যখন বাইক নিয়ে ঢুকি আমাকে নিয়ে আসে অনেস্টি স্যার, মোবাইল হাত দেওয়ার টাইম নেই আপনার। আপনি কে? মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না। আরে ড্রিঙ্ক করে কাজ করছেন কি? দেখুন সেই ছবি। থেকে পড়ে গিয়ে যখন তারপরে আমি ধুবড়ি হসপিটালে যাই। যখন আমি ঢুকি তখন এক সিভিক ভলেন্টিয়ার আমাকে বাধা দেয়। তো সেখানে আমি হসপিটালের ডক্টরের সঙ্গে কথা বলি, ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার মতো ট্রিটমেন্ট করলো। আমি বেরিয়ে আসছিলাম, সেই অফিসার হসপিটাল ডক্টরে ঢুকে এমন অবস্থা, ওনার পোশাকও এলোমেলো, পুরা মদ্যপ অবস্থায় বুকেও ঘুষি মারে, চত্থাপ্পল মারে, আমাকে ঘাট ধরে টেনে এসে নিয়ে যাচ্ছে। যেখানে সাধারণ মানুষের হয়ে তিনি ডিউটি করছেন, সেখানে এইরকম একটা দুর্ব্যবহার। আর এবার আরো একটা ঘটনা। মত্ত অবস্থায় পুলিশের স্টিকার সাটা গাড়িতে। দেখুন ছবিটা, ময়নাগুড়িতে ক্যামেরা বন্দী হয়েছে যুবকের কীর্তি। যে ছবিটা আপনাদের দেখাবো, এটা ভোটপট্টির ব্রহ্মপুরে বেলাগাম পুলিশ লেখা গাড়ি। দেখুন সেই ছবি। একেবারে স্থানীয়রা যখন ছুটে আসে, মদের বোতল হাতেই গাড়িতে উঠে একেবারে পালিয়ে যায়। পুলিশের স্টিকার সাটা গাড়িতেই ধাওয়া করে স্থানীয়রা। দেখুন সেই ছবি। বেসরকারি গাড়ি বলেই দাবি করছে জেলা পুলিশ। নাম্বার প্লেট আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ। আরে হাতে হাতে দেখতেই পাচ্ছেন, এই যে পুলিশ, আর এই যে নাম্বার প্লেট। এই যে পুলিশের গাড়ি এই জন্য ঢুকিছে, মনে করেন মাল ডাল খাওয়া আছে, গাড়ি চালাবার পারে না নাই। হ্যাঁ, গাড়িটা কোন জায়গায় পাল্টি খাইছে? গাড়িটা এই পুকুরের বাড়ি। আমাদের কাছে তো বড় তো ছোট মোটো কেসের জন্য বড় বড় ফাইন নিয়ে নেয়, মশালে এসে মাতলামি করবে। আর এবার আরো একটা ছবি। মত্ত কয়েকজনের গালাগালি এবং তার প্রতিবাদে রীতিমতো ভাঙচুর। চাঁদার জুলুমে কিরকম অবস্থা হলো দেখুন। মাথায় রীতিমতো কোপ। শান্তিপুর কৃষ্ণ কালীতলা স্ট্রিটের এই ঘটনা। আর সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে, এবং তারপর 8টা সেলাই পড়ে মাথায়। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? ঘটনার সূত্রপাত কোথায়, কিভাবে, আর যিনি আহত হয়েছেন তার অবস্থাই বা কি? দেখো, শান্তিপুর জুড়ে দোল পূর্ণিমার দিন গোপাল পুজো হয় একাধিক জায়গায়, সেরকমই কালীতলা স্ট্রিট সাহাপাড়া এলাকায় সেখানে গোপাল পুজোর যে শোভাযাত্রা ছিল তা নিয়ে চাঁদা কাটার বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, এবং সেখানে আহত গৌতম ইন্দ্রের যেটা অভিযোগ যে তার কাছ থেকে চাঁদা চাইলে তার কাছে খুচরো টাকা ছিল না, 500 টাকার নোট ছিল, এবং চাঁদা ধার্য করা চাঁদা পরবর্তী সময় দেওয়ার কথা বললে সেই নিয়ে বচসা শুরু হয়ে বাক বিতণ্ডার পর থেকে তাকে প্রথমে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ এবং বচসা, তার থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে সেখানে তার চিকিৎসা শুরু হয়। এবং অন্যদিকে অভিযুক্ত পরিবারদের দাবি যে তাদের সাথে অশান্তি গালিগালাজ দেওয়ার পরে তাদের দোকানে ভাঙচুর করা হয় এবং দুপক্ষের বাদানুবাদ অশান্তিতে কিন্তু উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। কিন্তু আমি বললাম আমাকে 500 টাকা নোট আছে, আমার কাছে ভাঙাই নেই, আমি সন্ধ্যেবেলা 100 টাকা দেবো করি। আমাকে বললো অমুকের ছেলে দিবে না কেন, আমাকে রামদা এসে মেরে গেল, কুপিয়ে দিয়ে গেল। রামদা দিয়ে? হ্যাঁ, রামদা দিয়ে। কোনো বিষয় নিয়ে অশান্তি ছিল না? না, কোনো অশান্তি ছিল না। ঘটনাটা ঘটেছে, আমি তো সারাদিন দোকানেই ছিলাম, ভোরবেলা থেকে কাজকর্ম করছি, করছি। এবার মদ ফদ সব ছেলেপেলেরা খেয়েছে, খাওয়া টাওয়ার পরে ওই মোড়ের মাথায় এবার একজনে খিস্তি মেরেছে। আমার ছেলে সেটা প্রতিবাদ করেছে, যেই প্রতিবাদ করেছে যে তাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। আপনার ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে? আমার বড় ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে। দিয়ে এবার পাড়ার ছেলেপেলে সব কেন মারলি, অমুক করলি, করে পতিন শাহ বলে একটা ছেলে আমার দোকানে এসে লাঠি লুটি মেরে, আমার এক ধর্ম ছেলে আছে তাকে খিস্তি কামারি অশ্লীল ভাষায় তাকে কথা বলে টলে দিয়ে চলে। তারপরে কী হয়েছে, আমার স্যাররা আসলো, এসে আমার স্বামীকে ধরে নিয়ে চলে গেছে। পুলিশ আপনার স্বামীকে ধরে নিয়ে আমার স্বামীকে
18 পঞ্চায়েতে গুলি করে খুন হন তৃণমূল কর্মী। একেবারে অফিসে ঢুকে বিপ্লব সরকারকে গুলি করে খুনের ঘটনা 9 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। আর তাদের মধ্যে কতজন দোষী সাব্যস্ত হলো আরো ডিটেইল এ বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, 14 মে 2018 একেবারে পঞ্চায়েত ভোটের দিন শেষ লগ্নে একেবারে তৃণমূল পার্টি অফিসে বসে বিপ্লব সর্দারকে খুব কাছ থেকে গুলি করে পার্টি অফিসের মধ্যে থেকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় প্রায় 9 জনকে কিন্তু দোষী গ্রেপ্তার করা হয়। তার মধ্যে কিন্তু একজন বেকসুর খালাস পেয়ে গেলেও বাকি 8 জনকে দোষী সাব্যস্ত করে। তার মধ্যে আরো একজন, অর্থাৎ তিনি কিছুদিন আগেই কিন্তু বিচারকের সামনে ছিলেন, ফলে পরবর্তীকালে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তিনি কোথায় রয়েছেন তাকে যেমন জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে হবে, পুলিশকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে 7 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ তাদের কঠোর সাজা যেমন চাইছেন এলাকার মানুষজন, এবং এলাকার ইতিমধ্যেই কিন্তু 7 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল তাদেরকে তাদেরকে সাজা ঘোষণা করবে বারাসত আদালত। ইতিমধ্যেই কিন্তু তিনটের ভিতরে রিপোর্টটা এসছে এবং যে পলাতক সুজিত তাকে ফাইল ফ্রম প্রেজেন্ট করে দিয়ে আজকেরই রায় দিয়েছেন, কিন্তু রায়টা হচ্ছে গিলটি ফাইন করেছেন। আর 20 তারিখে পূর্ণ রায়টা দেন। বাকি 8 জনের ভিতরে একজন অ্যাকুটার হয়েছে, কারণ তার এগেনস্টে এভিডেন্সটা আসেনি। আর 7 জন কনভিক্টেড, দোষী সাব্যস্ত হয়েছে। পঞ্চায়েতে যে ক্যান্ডিডেট ছিল সেও এই মামলার আসামি ছিল, তারও কনভিকশন হয়েছে। বাকি 17 জন আসামিদের চার্জশিট দেওয়া হয়, তার মধ্যে 8 জন আসামির আজকে সাজা হয়েছে এবং ক্যাপিটাল ইমপ্রিজনমেন্ট এই মামলায় যে সাজা হবে সেই সাজা যাতে সমাজের কাছে একটা বার্তা দেয়, অন্য রাজনৈতিক লোকদের খুন করা, আক্রমণ করা যে প্রবণতা তাকে যাতে দমন করে। আজকে রায়, আজকে সেটা প্রতিষ্ঠিত হলো। সাহেব বললেন যে এদেরকে আমি দোষী সাব্যস্ত করলাম, তো কাস্টাডিতে নিলেন, 20 তারিখে সেন্টেন্স শোনাবে। 8 জনকে দোষী সাব্যস্ত আর কাউকে না, আর খালাস দিল প্রতাপ সাহা বলে একজনকে, বেনিফিট অফ দ্য। আর এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের রামনগরের দিকে। দৌরাত্মের ছবি, কিন্তু এ ছবি কাদের? কারা দৌরাত্ম দেখাচ্ছে? এরা চোরা শিকারী। এয়ার গান নিয়ে পাখি শিকার করতে গ্রামে, আর পরিযায়ী পাখি মারতে বাধা গ্রামবাসীদের। দেখুন ছবি। হাত উঠাই নাই, হাত উঠাই নাই। তো পাখি মারতে আইসু কেন? পাখি মারতে আইসু কেন? মারিব মারিব কর কর তোর তোর ঘর গেটি হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মুই এই দৌছি থানা কর। পাখি মারা অধিকার আছে। ক ক পাখি মারতে আইসু? কিসব পাখি? কি ভাষা? তুই পাখি মারতে আইসু কেন? তুই পাখি মারতে আইসু আবার রাস্তায়? তুই রাস্তার পাখি মারা অধিকার আছে তোর? ক হাত উঠাই নাই, হাত উঠাই নাই। তুই পাখি মারতে আইসু কেন? পাখি মারতে আইসু কেন? মারিব মারিব কর কর তোর তোর ঘর গেটি। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। পঙ্কজ, ঠিক কি ঘটেছিল সেই সময় একটু জানতে চাইবো। দেখো তোমাকে জানিয়ে রাখি, আমার বাটিয়া গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর এলাকায় তুমি জানো যে সৈকত সরণি দীঘা, সেই দীঘা সমুদ্র সৈকত এলাকায় পরিযায়ী পাখি, যে সমস্ত গ্রামগুলিতে পরিযায়ী পাখি এসে বাসস্থান করে, সেই সমস্ত এলাকার মধ্যে পড়ে এই পুরুষোত্তমপুর। আর সেইখানে যে পরিযায়ী পাখি সমস্ত আছে, সেই পাখিদের শিকার করার জন্য চোরা শিকারীরা কিন্তু এই মাংসের জন্য তারা পাখি মারতে বাধা গ্রামবাসীদের, আর গ্রামবাসীদের পাল্টা হুমকি, মারধরের অভিযোগ। ছেলে পাখি মারছে, আমি তাদেরকে প্রথমে জিজ্ঞেস করি পাখি মারা তো জানানো অন্যায়, তোমরা পাখি মারছো কেন? তখন তারা অশ্রাব্য ভাষায় আমাকে যেভাবে গালাগালি করে। তারপরে আমি যখন বললাম যে দেখো তোমাদের এইভাবে কানুনের কোনো রাইট নাই, আমি এই কথা আমি থানায় জানাবো, তখন তারা নেমে আমাকে মারামারি করে এবং যাওয়ার সময় আমাকে বন্দুকের নল দিয়ে আমাকে পিটিয়েও দিয়ে দেয়।